যখন কখনো ভিতরের আওয়াজে বিরক্ত হয়ে যাও, রুহু নিরুপায় হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝুঁকে যাও। উনি তোমাকে সামলে নেবেন, কিছু বলবে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে নির্বাকভাবে ডাকবে। উনি তোমার সব সমস্যাকে তোমার থেকে দূর করে দিবেন। নিজের জীবনের সমস্যা আর কষ্টগুলোকে আল্লাহর সামনে বয়ান করো। উনি তোমার এলোমেলো সমস্যাগুলোকে সমাধান করে দিবেন। আর সব সময় তোমার রবের সামনে অশ্রুপাত করো, তিনি সেই অশ্রুকেই তোমার হৃদয়ের শান্তি বানিয়ে দিবেন। দুঃখ যখন সীমা অতিক্রম করে, তখনই তো মানুষ তার রবের নিকটবর্তী হয়। শুধু তুমি এই নিকটবর্তী হওয়ার সুযোগ নাও, আর চাও যা কিছু তুমি চাও, আর নিজেকে তোমার রবের সোপর্দ করে দাও, আর প্রশান্ত হয়ে যাও। মানুষ আমাদেরকে ভাঙতেই থাকে, এতটা ভাঙে যে আমরা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাই। আর সেই খণ্ডগুলোকে আল্লাহ তার ভালোবাসা দিয়ে এমনভাবে জুড়ে দেয় যে দ্বিতীয়বার আর কেউ আমাদেরকে ভাঙতে পারে না। যদি আপনি আল্লাহর ওপরে ভরসা করবেন, তাহলে তিনি কাউকেই আপনার ক্ষতি করতে দিবেন না। আর এখন পর্যন্ত যে ক্ষতি হয়েছে, সেটা তার হুকুমেই হয়েছে, কেননা আপনার জীবন তার আমানত। উনি আপনার জীবনের জন্য একটা পরিকল্পনা রেখেছেন, যা হয়তো আপনার পছন্দ নয়, কিন্তু তা উত্তম হবে। কখনো কখনো মনে হয় যে আমরা ভেঙে যাব, কোনো আশা আর নেই, কিন্তু মনে রাখুন, আল্লাহ যা আপনার জন্য ভেবে রেখেছেন তা আপনি অবশ্যই পাবেন। শুধু আপনি হতাশ হবেন না। সবার কাহিনী আল্লাহর হাতে আছে। তারপর এই চিন্তা কিসের? যিনি পাখিদেরকে বাতাসে ধরে রাখেন, তিনি আপনাকেও ভবিষ্যতে ধরে রাখবেন। তুমি এটা কেন ভাবো না যে দেনেওয়ালা তোমার ভাগ্য এবং ওয়াসওয়াসার থেকে অনেক বড়? কে জানে, আল্লাহ ভাগ্যের সেই অংশ অসম্পূর্ণ এজন্য হয়তো রেখেছেন, যেন তুমি এই খালি জায়গাকে তোমার দোয়া, তোমার চাওয়া দিয়ে পরিপূর্ণ করতে পারো। দোয়াগুলোর অনবরত তোমার মুখের তাসবিহ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কবুলিয়তের একটা ইশারা। আর দোয়া চাইতেই থাকো। উনি তার বান্দার তোলা হাতের লাজ রাখতে জানেন। গাছ শীতকালে তার প্রতিটা পাতা হারিয়ে ফেলে, কিন্তু হতাশ হয় না। তুমিও আল্লাহর রহমতের আশা কখনো ছেড়ো না। তোমার কোনো জিনিসকে অসম্ভব ভাবা নিজের জায়গায় থাক, কিন্তু উনি তো আল্লাহ যার কাছে চেয়েছ। আর এমন তো কোনো কিছুই নেই যা তোমার আল্লাহ করতে পারে না। কবুলিয়ত আসে যখন তুমি দুনিয়ার আর তোমার বানানো ওয়াসওয়াসাকে রদ করে দাও। আল্লাহ কিভাবে দিবেন না তোমাকে? যার জন্য তুমি সিজদায় অপেক্ষা করো, উনি তো তোমার মধ্যেই আছেন, যাকে তুমি দিনরাত আকাশে খোঁজো। নিজের সব দুঃখ আল্লাহর সোপর্দ করে দাও, কেননা কেউ শুনুক আর না শুনুক, আল্লাহ তো শোনেন। আর উনি ভালো জানেন। কে জানে, হয়তো সেটাই তোমার নসিবে আছে, যেটাতে তুমি হার মেনে নিয়েছ। সবরের মধ্য দিয়ে অতিক্রম করিয়েই আল্লাহ, উনি তোমাকে শাস্তি দেন না, বরং তোমাকে তার কাছে আনার জন্য পরীক্ষা করেন। উনি জানেন তোমার নীরব প্রার্থনাকে, উনি জানেন তোমার দুঃখে ভরা অপেক্ষা, উনি তোমার হৃদস্পন্দন সম্পর্কেও অবগত। তাহলে তিনি তোমার কাহিনীর প্রতিটা মোড় সম্পর্কেও জানেন। আর উনি জানেন তোমার কখন কোন জিনিসের প্রয়োজন। তার উপরে বিশ্বাস রাখো, উনিই তোমার বন্ধু। যখন তোমার মন ভয় পায়, অস্থির হয়, রাতভর ঘুম না আসে, তাহলে সূরা ইনশিরা পড়ো। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আপনি সবরের পরীক্ষায় আছেন, তাহলে শুনুন, তার সাহায্য অতি নিকটে। আপনার এই গড়িয়ে পড়া অশ্রু তিনি কবুল করে নিয়েছেন। আপনার সিজদায় তাকে ডাকা তার পছন্দ হয়ে গেছে। উনি এখন রাজি হয়ে গেছেন আপনার ওপরে। আপনার নসিব এখন খুব জলদি বদলাতে চলেছে। আপনার রংহীন জীবনে তিনি রং ভরতে চলেছেন। যখন আল্লাহ তাআলা কাউকে পছন্দ করে, তখন তিনি তার ওপর বেশি পরীক্ষা নেন, এতটা যে সে শুধু আল্লাহ ছাড়া কাউকেই ডাকে না। দুঃখের বিষয় তো এটা হলো যে আমরা আমাদের দুঃখে কাঁদি,
নিজের গুনাহের জন্য নয়। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক এমন যে আমরা শুধু আমাদের দুঃখ, কষ্ট, অভিযোগ নিয়ে আল্লাহর সামনে কাঁদি, নিজের গুনাহ আর নফরমানির জন্য কাঁদি না। না হলে আমাদের নিজের গুনাহের ওপরে কান্না করলে সেটা আমাদের দুঃখের প্রতিষেধক হয়ে যেত। আপনার এই সবর আর এভাবে চাওয়া এমনিই নয়, আল্লাহ আপনাকে দিবেন। যখন ক্লান্ত হবেন তখন আল্লাহর সামনে ঝুঁকে পড়ুন, কেননা মানুষ তো ছোট ভুলের কারণেও ছেড়ে যায়, আর আল্লাহ একটু ইবাদত করলেও ধরে নেন। আল্লাহ যে কোনো সময় মজেজা পাঠাতে পারেন। হতাশ তারা হয় যাদের আল্লাহর ওপরে বিশ্বাস নেই। হতাশ তারা হয় যাদের ঈমান দুর্বল হয়। হতাশ তারা হয় যারা ভয় পায় দুনিয়াকে। আপনি এমন কিছু মানুষের অন্তর্ভুক্ত হবেন না। সবসময় এই কথাকে মনে রাখবেন, আপনার বিপদের চেয়ে আপনার রব অনেক বড়। আপনি তখনও দোয়া করতে থাকবেন যখন আপনার কাছে কবুলিয়তের আর কোনো কারণ বাকি না থাকে, কেননা নিরুপায় তো শুধু আপনি, আল্লাহ নয়। উনি তো পলকেই নসিবকেও বদলাতে পারেন। দেখে নিও, আল্লাহ তোমাকে এতই দিবে যে তোমার মনেই হবে না যে তুমি কিছু হারিয়েছিলে। আল্লাহর ওপরে তাওয়াক্কুলকারীরা এমনই পুরস্কার পায়। আল্লাহর পক্ষ থেকে করা দেরি তোমার জন্যই ভালো। এটা আপনি তখন বুঝতে পারবেন যখন এই সবরের সিজদা শুকরিয়ার সিজদায় বদলে যাবে, আর সেই সময় তুমি তার আল মজিব অর্থাৎ কবুলকারী হওয়ার সাক্ষী দিবে। এই অন্তর তার ভালোবাসায় ভরে যাবে, আর তোমার ভাগ্যের ওপরে তোমার গর্ব হবে। আল্লাহ কখনো হতাশ হতে দেন না। আমরাই পরীক্ষায় ভয় পাই আর হতাশার দড়ি ধরে নিই, আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা থেকে বের করেন এমনভাবে যে পরীক্ষার কষ্টে ভরা মুহূর্ত যেন একটা স্বপ্ন ছিল। দোয়া করতে থাকুন, কে জানে আপনার মনের পছন্দ মতো জিনিসই হয়তো আল্লাহর ইচ্ছা। আমাদের কোনো ভিডিও অথবা ইসলামিক কোনো পোস্ট অথবা যে কোনো ইসলামিক ভিডিও আপনার সামনে আসা আপনার এই প্রশ্নের উত্তর। উনি কখনোই তার বান্দাকে একা ছাড়েন না। আল্লাহ আপনার জীবনে থাকা ব্যক্তিদেরকে উসিলা বানান। হয়তো আমাকেও উসিলা বানিয়েছেন আপনার কষ্টে সাহায্য করার জন্য। শুধু কখনোই তোমার বিশ্বাসকে ভাঙতে দিও না। নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে।